এটা মনে হয় একটু বেশি জুম করা আছে, একটু জুম আউট করে নেন দেখি। আচ্ছা 100%ই আছে। আচ্ছা কমাও ভাইয়া। একটু কমাইতে পারেন, 90 দিতে পারেন। হ্যাঁ ঠিক আছে। তাহলে যে আই এম এ এখানে যান, এদিকে সবার ক্ষেত্রে বলতে এখানে দেখেন আপনি হচ্ছে কিসের জন্য কাজটা, কেন আপনি অ্যাকাউন্টটা খুলতেছেন। এখানে যেমন হচ্ছে অনলাইন সেলার, ড্রপ শিপার, বিভিন্ন রকম। আমরা হচ্ছে ফ্রিল্যান্সার, এই জন্য আই এম এ ফ্রিল্যান্সার দিব এক নম্বরে যেটা আছে। ইন্ডিভিজুয়াল দেওয়া যায় নাকি? হ্যাঁ দেওয়া যায়, তবে আপনি মেইনলি তো ফ্রিল্যান্সার মার্কেট প্লেস থেকে আর্ন করবেন তাই না? জি। হ্যাঁ সেক্ষেত্রে ফ্রিল্যান্সার আই এম লুকিং টু। আচ্ছা গেট বাই এটাই একটা যেহেতু আছে, এটাই অর্থাৎ মার্কেট প্লেস থেকে আপনি নিয়ে আসতে যাচ্ছেন। এরপর হচ্ছে মাই কারেন্ট ভলিউম। আচ্ছা লেস দেন, মোর, এটা কোনটা দেওয়া যেতে পারে? আচ্ছা 5,000 রাখতে পারেন আর কি। আপনি কতটা আর্ন করবেন বা কতটা আনবেন সেক্ষেত্রে। ওকে এরপরে জি। রেজিস্টার। যে নিচের দিকে মার্কেট প্লেস গুলোর নাম দিয়ে দিচ্ছে, ফাইবার, আপওয়ার্ক, এই যে রেজিস্টার দিয়ে দেন। টোটাল এখানে 5টা কি 4টা স্টেপ আছে, এই 4টা স্টেপ ফলো করলেই হয়ে গেল। ঠিক আছে, তাহলে ফার্স্ট নেম অবশ্যই হুবাহু ভোটার আইডি কার্ড। এই ভোটার আইডি কার্ড আপনার নিশ্চিন্তে থাকেন যে এটা আপনার ভেরিফাই যাইবে। এখানে ডট নেয় না, যদিও ভোটার আইডি কার্ডে যদি ডট থাকে ডটটা বাদ দিয়ে দেন, এক্ষেত্রে সমস্যা হবে না। ইমেল দিয়ে দেন। ওকে ঠিক আছে, এবার ডেট অফ বার্থ। ওকে পুরোটা একবার চেক করে নিয়ে নেক্সটে দিয়ে দেন। ভাইয়া এখানে কি আগে কোনটা? আগে হচ্ছে আপনার দেখেন 7 মাস, আবার ক্লিক করেন দেখি ক্যালেন্ডারে। এরা সাধারণত, আচ্ছা 7 তারিখটা আগে মাসটা দিছে তারা, আগে মাস দিছে। তাহলে ঠিক আছে। হ্যাঁ তাহলে ঠিক আছে, আগে মাস দেওয়া হয়েছে তারপর তারিখ। ওকে এই যে বলে দিচ্ছে যে কনফার্ম হওয়ার জন্য আরেকবার চেক করে নেন। ওকে উপরের নাম টাম সব ঠিক থাকলে আপনি নেক্সট দিয়ে দেন। আর যখন আপনি প্রথম টাকা তুলবেন তখনই আপনাকে এই ভেরিফাইটা দিয়ে দিবে। এবার হচ্ছে অ্যাড্রেস, কান্ট্রি দেওয়া আছে, অ্যাড্রেস আপনার যেভাবে দেওয়া আছে সেভাবে অ্যাড্রেসটা দিয়ে দিন এখানে। আর যদি বেশি বড় হয় তাহলে আপনি 2 নাম্বারটাতে দিতে পারেন। আর এই অ্যাড্রেসটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি কখনো কার্ড অর্ডার করেন, আপনার এই ঠিকানায় কিন্তু কার্ডটা আসবে। বা আপনি আর চাইলে আলাদাও ঠিকানা দিতে পারেন, তবে কার্ড যদি ভবিষ্যতে আপনার লাগে তাহলে বাসায় কিন্তু এটা কার্ডটা আসবে। সেজন্য যেন এই ঠিকানায় যদি চিঠি লেখা হয় আপনার বাসায় যেন পৌঁছায়। আচ্ছা ভাইয়া এখানে কি ওই কমা দেওয়া যাবে না না নাকি? কমা নিচ্ছে না ভাই। কমা ওইটা ওটা উঠে কমা দেন দেখি। যে সেমিকোলন উঠায়, সেমিকোলন গুলো কমা দেন দেখি, স্পেস। আচ্ছা হ্যাঁ এটাও, হ্যাঁ কমা দেওয়া যাচ্ছে, সেমিকোলন নিচ্ছে না। আচ্ছা জেলার নাম আপনার এখানে কোনটা? পিরিজপুর। জেলার নামটাও দেওয়ার দরকার, এটা কমা দিয়ে
যে টাউন বা শহর, এটা আপনার মেইন যে টাউনটা আপনার কাছে যে টাউনটা আছে ওটা দিয়ে তারপর কমা দিয়ে আপনার জেলার নামটা দিতে পারেন। একসঙ্গে দুটা দিলেও সমস্যা নেই, উপরে যেভাবে দিছেন। তারপরে ডাকঘরের নামটা উল্লেখ করা গুরুত্বপূর্ণ। উপরেরটা হচ্ছে আচ্ছা, আরেকটা জিনিস এখানে একটু দ্রুত করতে হবে, বেশি সময় নিলে হয় না, তাহলে একটু বলেছি। প্রথম লাইনে আপনার গ্রামের নাম দেন, তারপরে ডাকঘরের নাম দেন প্রথম লাইনে, আর দ্বিতীয় লাইনে আপনার কাছের যে উপজেলা, তারপর হচ্ছে জেলার নাম দিয়ে দেন। এটা ঠিক আছে সব। ওকে, এটা ঠিক আছে। হ্যাঁ তাহলে সিটি, আচ্ছা সিটি, ওকে সিটি, তাহলে আপনার ওই জেলার নাম দিয়ে দেন। ফোন নাম্বার, ওই যে নিচে ভেরিফিকেশন কোড সেন্ড দিয়ে দেন। ওকে, এটা সেন্ড হোক, আর আপনি উপর থেকে বিষয়গুলো একটু মিলাই নিন। অনলি 9 সেকেন্ড বাকি আছে। ওকে, আপনি চাইলে মিনিমাইজ করতে পারেন, কিংবা সরাসরি পাসওয়ার্ড লিখলে এটা হাইড থাকবে যদি সরাসরি লিখেন আপনি। অবশ্যই এখানে স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে এবং ছোট বড় হাতের অক্ষরও থাকতে হবে। নাম্বার, ছোট হাতের অক্ষর এবং স্পেশাল ক্যারেক্টার। এখান থেকে পাসওয়ার্ড কপি হবে না অবশ্য। পাসওয়ার্ড মিলে আপনি চাইলে ভাই স্ক্রিন শেয়ার অফ করে দেন যদি এমনটা মনে হয় আপনার। না ভাই, দিলাম যে ভুল হয়ে গেল। হ্যাঁ নিত না। ওকে, নিয়ে নিছে। আচ্ছা, সিকিউরিটি কোশ্চেনের ক্ষেত্রে আপনাকে একটু বলে দিই, এই সিকিউরিটি কোশ্চেনটা পেওনারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এমনকি আমাকে নিজেও সিকিউরিটি কোশ্চেন করা হয়েছিল। আপনি যখন প্রথম টাকা তুলবেন, এটা আপনি কোনটা দিচ্ছেন সেই সময় স্ক্রিন শেয়ার অফ রাখিয়েন। আপনি একটু বাইরে ক্লিক করেন, দেখেন বিভিন্ন রকম প্রশ্ন দেওয়া আছে। আর এখানে যে সিকিউরিটি কোশ্চেনের আপনি অ্যান্সারটা দিবেন, এটা চাইলে আপনি সুন্দর করে স্ক্রিনশট নিয়ে বা যেভাবে লেখেন হুবহু যেভাবে বানানটা দিবেন সেভাবে আপনি বানানটা দিবেন। আর নিচের দিকে যেটা ওই যে প্লিজ ইন্টার দ্য কোড বিলো, এটা দেওয়ার পর আপনি নেক্সট দিয়ে দেন স্টপের পর, কেননা এই সিকিউরিটি কোশ্চেন দিয়েও আপনার অ্যাকাউন্ট হ্যাক করা সম্ভব। এই জন্য আপনি স্ক্রিনশটটা স্টপ করে দিয়ে দেন। আর এটা তো পারবেন আপনি, তাই না? হ্যাঁ, ওকে। আর ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার, এখন ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা দিয়ে দেন। আর যে VCGED এটা লেখার পরে আপনি নেক্সট করে দেন। আচ্ছা, হ্যাঁ, এটা পরে দিতেছি, আগে ন্যাশনাল আইডি কার্ডটা দিই। এটা কি আপনার স্মার্ট আইডি কার্ডের নাম্বার? জি ভাই। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। এর সম্ভবত VCGED। সবই তো বড় হাতের মনে হয়। হ্যাঁ, সবই বড় হাতের। ডি। ওকে, ঠিক আছে। প্রথমবার টাকা উত্তোলনের সময় এটা জিজ্ঞেস করতে পারে, ভিতরে আপনাকে আরো 3টা সিকিউরিটি কোশ্চেন দিতে হবে। টোটাল 4টা সিকিউরিটি কোশ্চেন নেয় তারা। ভাইয়া, হ্যাঁ, জি বলেন। শুধু ন্যাশনাল আইডি কার্ড হলে এটা খোলা যাবে না? না, ন্যাশনাল আইডি কার্ড ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারও থাকতে হবে। হ্যাঁ, ওটা তো আছে। আর এদিকে ন্যাশনাল আইডি কার্ড হলেই হবে। আর ছবি বা সিগনেচার এগুলো লাগবে না? না, সিগনেচার এখন পর্যন্ত লাগেনি, তবে ভেরিফাই দেওয়ার সময় আপনার লাগতে পারে যদি তারা ভেরিফাই পরবর্তীতে দেয়। আর মোটামুটি প্রত্যেকবারই টাকা উত্তোলনের প্রথমবার তারা ভেরিফাই দেয়।
জি ভাই এখন আচ্ছা এই যে ব্যাংক অ্যাকাউন্ট, এই যে ওখানে তীরে ব্যাংক অ্যাকাউন্টের নাম দিয়ে দেন। আচ্ছা কারেন্সি ইউএসডি করে দেন। এই যে বাংলাদেশের নিচে কারেন্সিটা বিডিটি আছে, ওখানে ইউএসডি ভাই করে দেন। এখানে ডাচ বাংলা দিতে হবে নাকি? হ্যাঁ ডাচ বাংলা, ডাচ বাংলা সার্চে পেয়ে যাবেন। DUCH লিখেন, কাছাকাছি লিখলে চলে আসবে। ও আমার মাইক্রোফোন অফ ছিল। জি ভাই ডাচ বাংলা DUCH কাছাকাছি লিখেন, চলে আসবে। চলে আসছে ডাচ বাংলা ব্যাংক। উপর থেকে পেমেন্ট, এটা বিডিটিটা আপনি এটা কারেন্সিটা ইউএসডি করে দেন। ওকে আচ্ছা আবার সেট করতে হচ্ছে তাহলে, সমস্যা নেই। ডাচ বাংলা ব্যাংক আবার লিখতে হচ্ছে। ব্যাংকের নাম্বার, আচ্ছা অ্যাকাউন্ট হোল্ডার নেম, আপনার ব্যাংকের যেভাবে নামটা দিবেন ঠিক হুবহু সেভাবে দিয়ে দেন। অ্যাকাউন্ট নাম্বার ওখানে ডট থাকে, ডট টট এগুলো কিছু লাগবে না, আপনি সরাসরি কপি পেস্ট করলে হলো। অ্যাকাউন্ট নাম্বার কয়েকবার মিলাইছেন তো না? ওকে এগ্রি দিয়ে দেন, সব ঠিক থাকলে মার্ক করে দিয়ে দেন, সাবমিট দিয়ে দেন। নিচের দিকে আসেন। ওকে ঠিক আছে, আমাদের অ্যাকাউন্ট খোলা শেষ। এখন বিষয়টা আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করছে কিনা এটা আপনাকে পরবর্তীতে ইমেলের মাধ্যমে জানায় দেওয়া হবে। আচ্ছা এখানে প্লিজ ইমেইলে একটা কনফার্মেশন মেসেজ দিয়েছে, জান দেখি ওখানে। ওকে ভেরিফাই মাই ইমেল। ওকে থ্যাংক ইউ, সাকসেস ভেরিফাই ইমেল। আর প্রথম ট্যাবে ব্যাক যান দেখি, এখন প্রথম যে ট্যাবটা আছে। ওকে এবার আপনি চাইলে আপনার অ্যাকাউন্টটা সাইন ইন করতে পারবেন, কিংবা অ্যাকাউন্টের জন্য অ্যাক্টিভ হওয়ার জন্য হয়তো বা ওয়েট করতে হতে পারে। অ্যাক্টিভ কোনো সময় আধা ঘন্টায় করে, তারপর কোনো সময় 2-3 দিনও লাগে। ইমেল পাসওয়ার্ড ভাই ভেরিফিকেশন কোন চাই? ভেরিফিকেশন হচ্ছে যখন আপনি টাকা তুলবেন তখন বিশেষ করে ভেরিফিকেশনটা দেয়। আপনি যদি প্রথম কোনো টাকা উইথড্র দেন, সেই উইথড্রোর সময় ভেরিফিকেশনটা চায়, এখন প্রায় সবার ক্ষেত্রেই যাচ্ছে। ভেরিফিকেশনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ওই আইডি কার্ড তারা চায়, এমনভাবে চায় যে একপাশে ঠিক আমরা পিএনজি ট্রিতে যেভাবে করছিলাম অনেকটা সেভাবে চায়। আচ্ছা টুন অন দিয়ে দেন, এটা হচ্ছে কোনো কিছু হলেই এটা আপনার মোবাইলে মেসেজ যাবে। সিকিউরিটিটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা ভাই, হ্যাঁ ভাই, আইডি কার্ড যে ভেরিফিকেশন করে ওইটা কি অনলাইন কপি দিলে হবে? ভাই অনলাইন কপি এরা অনেক সময় সমস্যা করে, স্মার্ট কপি সবসময়, স্মার্ট আইডি কার্ড সবসময় চাই। আচ্ছা একটু শুধু, আচ্ছা আচ্ছা এটা আপনি সেভ করে রেখে দেন, প্রয়োজনে ভিতর থেকে চেঞ্জ করে রাখা যেতে পারে। এটা আপনার কি কাজে ব্যবহার হবে এটা জানলে কেউ হ্যাক করতে পারবে না। এটার কাহিনীটা হচ্ছে যদি আপনার কাছে আপনার মোবাইল ফোনটা না থাকে তাহলে আপনি এটা ব্যবহার করতে পারবেন, আর পরবর্তীতে এটা চেঞ্জ করে নিয়ে নিতে পারবেন যদি আপনার কাছে সে সময় মোবাইল ফোন না থাকে। ওকে দিদি। হ্যাঁ ওকে দিয়ে দেন। আচ্ছা এটা আপনি ঠিক আগের মতো এটা স্ক্রিনশটটা স্টপ করে দিয়ে এই 3টা সিকিউরিটি কোশ্চেন আপনি পূরণ করে দিয়ে দেন ঠিক আগের মতোই, এবং এগুলো খুব সুন্দর করে স্ক্রিনশট নিয়ে রেখে দিবেন এই অ্যাকাউন্টে। জি একই নাম দিলে সমস্যা আছে? আলাদা আলাদা ব্যবহার করাটা বেশি পারফেক্ট, তাহলে সিকিউরিটি আরো আরো বেড়ে যাচ্ছে। যেহেতু আপনি স্ক্রিনশট নিয়ে রেখে দিচ্ছেন, এগুলো সুন্দর করে আপনার গুগল ড্রাইভে বা কোনোখানে আপনি সংরক্ষণ করে রাখলেন। করে তুলে হ্যাঁ একবার করে তুলে
দিয়ে দিতে হবে। অনেকেই কি করে, আমার একটা ফ্রেন্ড আছে, ওর স্মার্ট আইডি কার্ডের কিছু নাম ভুল আসে, ও নিজে নিজে নামটা চেঞ্জ করে দিয়েছে, ওখানে এক নাম এখানে এক নাম, এখন কিন্তু আর টাকা তুলতেই পারে না। এই জন্য এই বিষয়গুলো খুব মাথায় রাখবেন, যেন আইডি কার্ডে যেভাবে আছে আর এইভাবে সব। আমার আইডি কার্ডে যে ঠিকানাটা দেওয়া আছে বর্তমান ঠিকানা ওইটাই দিব পায়নের না? হ্যাঁ ওটাই Same? দিতে পারেন, ওটাই দিতে পারেন, কেননা আইডি কার্ড দেখে ওনা ইনফরমেশন গুলো তারা মিলাবে। কিন্তু পরবর্তীতে আপনি যদি মাস্টার কার্ড অর্ডার করেন, যখন অর্ডার করবেন তখন ঠিকানা দেওয়ার জন্য একটা অপশন আছে, আপনি চাইলে নির্দিষ্টভাবে আলাদা ঠিকানা দিতে পারবেন যদি কোনো কিছু কার্ড আপনি ওদের কাছ থেকে অর্ডার করেন, মাস্টার কার্ড। আচ্ছা ভাই, মাস্টার কার্ড যদি আমি পাই তাহলে তো মানে আমরা বছরে যেখানে থাকি ওইটা দিলে হবে না? আচ্ছা সাবির ভাইটা বলি, আপনারা কি আপু বুঝতে পারেনি, মাস্টার কার্ডের জন্য আপাতত বাৎসরিক চার্জ কাটে $29। হ্যাঁ এটা বলছিলেন কতদিন। ওকে, আর কি আপু আপনি জানি লাস্ট কি বললেন? সাবির ভাই বলছিল তো ওই চার্জের কথাটা, এই জন্য সাবির ভাইকে বললাম। ওকে, আমি স্ক্রিন শেয়ার করব। আমি বলতেছিলাম যে এখন তো আমি ন্যাশনাল ওই যে ন্যাশনাল যেটা আছে এটা দিয়ে দিলাম, হ্যাঁ এটাই। আর পরে তোলার সময় আমি এখন যেখানে থাকি ওইটার ঠিকানা দিলাম যাতে কার্ডটা আমার এখানে আসে। হ্যাঁ আরেকটা জিনিস, থাকি। কারো যদি কার্ড প্রয়োজন না হয়, তাহলে কার্ড অর্ডার করার প্রয়োজন নেই। আসলে কার্ড না হলে বছরে বছরে 2500 বা 2600 টাকা দেওয়া বা 2300 টাকা দেওয়া এটা বেকার, যদি কারো কার্ড না প্রয়োজন পড়ে। এই হচ্ছে আমার আচ্ছা ভাই, পিওনার। আপনি কি ভাই আপনি কি ফিল্মোরা সফটওয়্যার ইউজ করেন? ফিল্মোরা হ্যাঁ। ভাই আগে করতাম, এখন আর করি না, এখন অ্যাডোবি প্রিমিয়ার প্রো ব্যবহার করি। আর আমার রেফারেল লিংকটা আপনাদের প্রত্যেকটা গ্রুপে দিয়ে দিচ্ছি, এটা অ্যাজ ইউর উইশ।